তো এরা বলতেছে কি না মানুষ আসছে কিসের থেকে, বানর থেকে। তাহলে তো আমি যদি এর বিশ্বাস করি যে মানুষ বানর থেকে আসছে, তাহলে তো আমার আল্লাহর ইবাদত করার দরকার নেই। তো এই যে একটা সিস্টেমের প্রসেসে আমাদের মধ্যে দাঁড় করায় দেওয়া হয়েছে যে আহ, মানুষের আসলে তেমন কোনো উদ্দেশ্য নাই, খাও দাও কামাই করো, এরপর কি মারা যাও, শেষ। এখন তুমি নিজের একটা প্রশ্ন করো যে তুমি তোমার জীবনে, দৈনন্দিন জীবনে একসময় অন্যায়ের শিকার হইলা, আছে না যে তোমার কেউ মানে একটা জিনিস চুরি করে নিয়ে গেছে, অথবা তোমার কেউ ক্ষতি করছে কিন্তু এটা তুমি প্রমাণ করতে পারলা না, অথবা তুমি আদালতে গেছো, আদালতে যাওয়ার পরে তুমি সাক্ষীর অভাবে ওই কেসটা হাইরা গেলা, এখন তোমার সান্ত্বনাটা কি বলতে পারবা? যে আমি তো হাইরা গেলাম, এই দুনিয়াতে আমি ব্যর্থ। দেখো তুমি যদি ওই ধরনের মনে করো যে বাটপার বিজ্ঞানীদের কথা বিশ্বাস করো, তাহলে কিন্তু তোমার জীবনের কোনো নাই, ওর লক্ষ্য উদ্দেশ্য নাই, এবং তুমি হাইরা গেছো অলরেডি দুনিয়াতে। তো দুনিয়াতে হাইরা গেলে তোমার দুইটা পথ খোলা আছে, একটা হইতেছে আত্মহত্যা করে মরে যাওয়া, অথবা তোমার হইতে কি হইতে হবে সন্ত্রাসী দানব হয়া, যে তুমি নিজেই এমন একজন সিরিয়াল কিলার হইলা যে সব টিরে মাইরা শেষ করে দিলা, মানে বিশাল বড় সন্ত্রাসী হয়ে গেলে। এই দুইটা অপশন থাকে, তাছাড়া কোনো অপশন থাকে না। কিন্তু ইসলাম বলতেছে কি না, তুমি যদি অবিচারের শিকার হও দুনিয়াতে, এইটার বিচার অবশ্যই কি পাবা, আখিরাতে পাবা। তাহলে তোমার কি সবর করা, তোমার ধৈর্য ধারণ করা এবং দুনিয়াটাকে সুশৃঙ্খল রাখার একটা সুযোগ দিতেছে। এই যে একটা